আমাকে একটু কাইন্ডলি বলবেন যে প্রথম যখন আমাদের এখানে আসছেন আদ্রিকের কি কি কন্ডিশনগুলো ছিল? প্রথম তো আসে যখন ওর মানে 3 মাস 11 মাস ছিল, তখন ও আর কি আমার কথাগুলো রিপিটেশন করতো আর ইশারায় কথা বলতো। ইশারা করে আমাকে ইঙ্গিত করতো যে মানে মুখে বলতো না, ইশারাতে মানে এটা দিতে বলতো ওটা দিতে বলতো, মানে এই কন্ডিশনটা ছিল আর কি। মানে টুকটাক ওয়ার্ড বলতো ছোট ছোট, কিন্তু কোনো সেন্টেন্স মেক করতে পারতো না। তখন কি আপনার ওর প্রয়োজন বোঝানোর জন্য কোনো মানে সহজে এখন যেরকম স্বতঃস্ফূর্তভাবে বলতেছে তখন এভাবে বলতে পারতো? না, তখন এভাবে বলতে পারতো না, ইশারাতে বলতো। ইশারা ইশারা করতো যে টেনে নিয়ে যেত, হ্যাঁ, মুখে বলতো না কোনো কিছু। এখন থেরাপি, এখান থেকে থেরাপি পাওয়ার পরে তার কি কি উন্নতিগুলো আপনার চোখে পড়ছে একটু যদি কাইন্ডলি বলতেন। ওর মোটামুটি 2-3 মাস থেরাপি দেওয়ার পরেই মানে ও ছোট ছোট সেন্টেন্স মেক করা শুরু করেছিল। তারপর আর্টিকুলেশনের প্রবলেম ছিল, ওইটা আর 5-6 মাস দেওয়ার পরে এখন অনেকটাই মানে ক্লিয়ার হয়ে গেছে বলতে গেলে। এখন সবার সাথে মিশতে হ্যাঁ, সবার সাথে মিশে কথা বলতে চায়। এছাড়া স্কুলের একাডেমিক যে স্কিলগুলো সে আগে হয়তো বা বলতে পারতো এখন বলতে পারে না, এরকম কিছু ধারণা না, দিবেন? স্কুলে তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে টিচাররাই ওকে বলে যে ও এখন ভালোই কথা বলছে, প্লাস আপনার রেজাল্টে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে। সর্বশেষ আমাদের থেরাপি সেবা সম্পর্কে কিছু যদি বলতেন। থেরাপি সেবা আমি যখন প্রথম এসেছিলাম তখন তো মনে করেছিলাম যে একটা সেশনে মনে হয় ভালো হয়ে যায়, পরে যে না দেখলাম যে এটা তো একটা আসলে লেন্দি প্রসেস। পরে মানে অনেক জায়গায় আসলে থেরাপি সম্পর্কে আমি যেটা শুনি আর কি, যে অনেক থেরাপিস্ট মানে বাচ্চাদেরকে মানে গাইড করতে পারে না। মানে আমার ফ্রেন্ডের বেবিকে দেখেছি যে নিয়ে গিয়েছে, মানে গার্ডিয়ানটা অ্যালাউ করেনি, বাচ্চা ভয় আর কিছুই করতে পারেনি আর কি। তো এটাই দিক থেকে ভালো যে আপনাদের থেরাপি সেন্টারে মানে গার্ডিয়ানটা অ্যালাউ করা হয়, মানে বাচ্চার আপডেটগুলো জানানো হয়, আমরা কি বলছি সে প্রবলেমগুলো শুনেন। এটা আমার কাছে ভালো লেগেছে। আর ওভারঅল সব কিছুই ভালো আর কি, এনভায়রনমেন্ট বা সব কিছুই বলতে গেলে ভালোই। ঠিক আছে, থ্যাংক ইউ।